এই দেশের সেনাবাহিনী দুর্বল হয়ে গেলে লাভ কার বলেন তো? এই দেশ সেনাবাহিনী যদি দুর্বল হয় লাভ কার আর লস কার? লস হইল বাংলাদেশের, লাভ হইল প্রতিবেশী দেশের। সেনা বিরোধী আর একটা চক্রান্ত শুরু হয়েছে। সেনাবাহিনী 101টা সমস্যা পেলে আমরা ইনকিলাব মঞ্চ থেকে সেনাবাহিনীর সম্বন্ধে যত কথা বলছি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও সাহস নিয়ে এত কথা বলে নাই। কিন্তু একটা গ্রুপ সুযোগ পাইলেই কথা নাই, বার্তা নাই, বিচার নাই, আচার নাই, তার আগে কতক্ষণ বলবে পাহাড় থেকে সেনাঘাঁটি সরাও, কতক্ষণ বলবে ঢাকা থেকে সেনাঘাঁটি সরাও, মানে হইলো সারা দেশ থেকে সব সেনাবাহিনী ঘাঁটি সরাই দাও আর ভারত হয় সেইটারে দখল করুক। এটি হলো মনের বাসনা। পাহাড়েও সেনা থাকতে পারবে না, সমতলও থাকতে পারবে না, থাকবে খালি ওরা আর থাকবে ভারত। এটা কি ভাই? গঠনমূলক সমালোচনা করেন, কোন জায়গায় ইস্যু সেইটা অ্যাড্রেস করেন। মন চাইলে সেনাবাহিনীর উস্কাই দিলে, শত কথার মধ্যে একটা কথা বলি আপনাদেরকে, এই দেশের সেনাবাহিনী দুর্বল হয়ে গেলে লাভ কার বলেন তো? এই দেশ সেনাবাহিনী যদি দুর্বল হয় লাভ কার আর লস কার? লস হইল বাংলাদেশের, লাভ হইল প্রতিবেশী দেশের। সুতরাং এই টনে যারা কথা বলে এদেরকে বাংলাদেশের মানুষ যাতে চিনতে ভুল না করে তাদের প্রতি বিনীত অনুরোধ জানাই রাখি। নতুন আর একটা ফাতরামি শুরু হয়েছে। এই ফাতরামিটা 1 বছর ধরে এই সুশীলটা করতেছে। আপনাদেরকে আবার মনে করি, আমাদের আনু মোহাম্মদ স্যারেরা, এই যে আমাদের ঢাকা ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের এমিরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারেরা, ভাই আমার জন্ম থেকে যেদিন তারে চিনি, সে কোনো সরকার চেনে না, প্রধানমন্ত্রী চেনে, সে খালি চেনে রাষ্ট্র, কেউ চেনে না। রাষ্ট্র খারাপ, রাষ্ট্র এইটা করছে, রাষ্ট্র এইটা করছে। তার সমস্ত শিষ্যরা হাসিনা যখন গুম করে, খুন করে, হত্যা করে, ধর্ষণ করে, দিনের ভোট রাত্রি করে, এমন কোনো জঘন্য হত্যাকাণ্ড নাই করে না, ভারতের সেবাদাসগিরি করে, তাবেদারি করে, একদিনও বলে না এটা হাসিনা করে, এইটা আওয়ামী লীগ করে। কে করে? রাষ্ট্র। ওমা, এখন এরা হেদায়েত পেয়ে গেছে। এই 1 বছর ধরে এখন আর রাষ্ট্র বলে না, এখন বলে ইনুস করে, ইন্টারিম করে। মানে হিপোক্রেসির তো একটা চূড়ান্ত পর্যায়ে থাকা দরকার ভাই। বুইরে হয়ে গেছেন, মইরে যাবেন, আল্লাহ রাসূলেরও বিশ্বাস যদি না করেন তাও তো ন্যূনতম একটা চিন্তা করেন যে মানুষ ফাতরা বলে। আপনারা এতদিন বাচ্চাদেরকে এখন যেগুলো বলছে, আপনাদের সারা জীবন বলছো, দেখেন আগে স্লোগান দিছে এইখানে, যেই রাষ্ট্র মানুষ মারে সেই রাষ্ট্র ভেঙে দাও। এখন আর রাষ্ট্র ভাঙতে বলে না, এখন বলে ইন্টারিম ভেঙে দাও। কেন ইন্টারিমের প্রতি তোরা তো জ্বালা কেন? তুই আগেও কইছো রাষ্ট্র ভাঙতে, এখনো কবি রাষ্ট্র ভাঙতে। হাসিনার আমলে কইছে রাষ্ট্র ভেঙে দাও, এখন কয় ইনুসরে ভেঙে দাও, ইন্টারিমরে ভেঙে দাও। ভেঙে আনবি কেন? তোর ভারতেরই আনবি, মানে কি ভাই? কিন্তু এর একটা ভাব নেওয়ার চেষ্টা করে, এরা প্রচুর শুদ্ধ কথা বলে, রবীন্দ্রসঙ্গীত গায়, শান্তিনিকেতনে যায়, এরা আরবান এলিট, পশ, গুলশান, ধানমন্ডি, বাড়িধারায় তারা প্রচুর কালচার করে, আর্ট করে, কিন্তু মূলত যা করে ভারতের দালালি করে। তা আমরা যেহেতু ইংলিশে বলি না, এই জন্য তো পশ মনে হয় না। তো আপনাদেরকে যেটা বলি ভাই, আপনাদের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলের কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই। সেটা হলো, যে কোনো বিপদ আপদে আপনারা যে দলীয় প্রধান বা সেক্রেটারি সব জায়গায় যান, হসপিটালগুলোতে দেখেন আপনাদের সাথে লোক যায় 200-300। কি ভয়াবহ একটা অবস্থা হসপিটাল তৈরি হয়। আপনাদেরকে হসপিটালাররা কিছু বলতে পারে না, কেউ কিছু বলতে পারে না, আপনারা শোডাউন দিয়ে আসেন। একদিকে বিএনপি যায়, একদিকে জামাত যায়, একদিকে অন্য পার্টি যাবে। আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করি, এখন যদি নাও যায় তাহলেও আবার একটা রাজনৈতিক দলের সমস্যা আছে। জনগণ বলবে মানুষ মরে গেছে, বিএনপি যায় নাই, মানুষ মরে গেছে, জামাত যায় না, এনসিপি যায় না, আছে তারাও জ্বালায়। তো আমরা বরং জনতার আগে একটা অনুরোধ করি, জনতার তরফ থেকে রাজনৈতিক দলরাও বলি, এখন থেকে যত এরকম আমাদের বড় কোনো বিপর্যয় ঘটবে, ভলান্টিয়ারিং করার জন্য আপনারা বাইরে আপনাদের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দেন, বাইক সার্ভিস দেন, অন্যান্য সাপোর্ট দেন। প্লিজ আপনারা যারা উপরের শ্রেণীর নেতৃবৃন্দ, আপনারা হসপিটালে প্রথম দিকে ঢুকেন না, পুরো চেইন অফ কমান্ড হসপিটালের ভেঙে পড়ে। আরে ভাই, আইসিইউতে ঠেইলে পর্যন্ত 20 জন চলে যায়। আইসিইউতে ইনফেকশন হইলে আপনার তো এই দায় নেওয়া লাগবে, কিন্তু ডাক্তাররা ভয় আপনাদেরকে বলতে পারে না। তা আমরা রাজনৈতিক আপনাদেরকে অনুরোধ করি, জনগণ বিপর্যয় হইলে আর রাজনৈতিক দলকে বলবেন না তোমরা কেন যাও না। পারলে হ্যাঁ, জামাতকে একটা ধন্যবাদ জানাই, জামাত দেখেছি 50 লাখ টাকা তারা এই ফান্ডে দিয়েছে। এবার বিএনপির বলবো আপনারা এখানে 1 কোটি টাকা দেন, অন্যান্য দল বলবো আপনারা 2 কোটি টাকা দেন। এই কাজগুলো করেন, ভলান্টিয়ার দেন, টাকা দিয়ে সাহায্য করেন। প্লিজ হসপিটালে আপনারা শোডাউন দিয়েন না। আমরা আমাদের সামরিক খাতকে বিশ্বের শ্রেষ্ঠ সামরিক খাতের একটা বানাইতে চাই, কিন্তু আপনাদের না খেয়ে হলেও, একবেলা খেয়ে হলেও আমাদের অত্যাধুনিক সামরিক সক্ষমতা বাড়াইতে হবে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে লিটারারি কিছু নাই, আমাদের অত্যাধুনিক
আমাদের আকাশ প্রতিরক্ষা লাগবে, বিমান লাগবে, যুদ্ধ বিমান লাগবে, আমাদের নৌ প্রতিরক্ষা লাগবে। যদি আপনারা কোনো করাপশন ছাড়া, দুর্নীতি ছাড়া প্রমাণ করতে পারেন, মানুষটা বুঝাইতে পারেন যে আমরা এখন সব থেকে বড় যুদ্ধ বিমানগুলো কিনবো, কিন্তু 1 টাকাও দুর্নীতি করব না, আমরা বলতেছি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এর জমিনকে বাঁচানোর জন্য আমরা যখন জীবনই দিয়ে দিতে চাই, তখন একবেলা না খাইয়া হইলেও আমরা আমাদের সামরিক খাতকে বিশ্বের শ্রেষ্ঠ সামরিক খাতের একটা বানাইতে চাই। কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনীকে, যে আমরা যুদ্ধ বিমান কিনতে গিয়া হাজার হাজার কোটি টাকা করাপশন করব না। এইটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। আপনাদের মাধ্যমে সর্বশেষ বলতে চাই, আমাদের যেই ভাইয়েরা শহীদ হয়েছেন, এখন আহত আছেন, বিমান বাহিনী আপনাদের আগের অফিসাররা হাজার হাজার কোটি টাকা মাইরে খাইছে, ওই টাকাগুলো উদ্ধার করেন। প্রত্যেককে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। নাম্বার 2, যারা আহত আছেন সর্বোচ্চ চিকিৎসা করতে হবে, প্রয়োজনে বিদেশ নিয়ে যেতে হবে। এবং চূড়ান্ত কথা হইল, যেই কথাটা অনেকে বলে নাই, যে লোকালয় থেকে এখান থেকে উঠেই নিতে হবে। দেখেন, এইটার ব্যাপারে বিমান বাহিনীর প্রধান একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে অফিস আদালত, যেগুলো বহির্শত্রুর আক্রমণ যদি ঘটে কোনো দিন, সাথে সাথে সিকিউর করতে হলে এইখানে এই ঘাঁটি লাগবে। চিটাগাং থেকে, যশোর থেকে আইসা সেটা রক্ষা করতে পারবে না। এখন আমরা ইতিমধ্যে জেনেছি, নিশ্চিত না, আপনাদের মাধ্যমেও জানতে চাই, ঠিক স্কুলের যে বিল্ডিংটা, এই পাতটা নাকি বিমানের এই চলার পাত, এইখানে এই বিল্ডিংটা নাকি বৈধ ছিল না। আমরা আপনাদের মাধ্যমে নিশ্চিত হতে চাই, মিডিয়ার ভাইয়েরা প্লিজ আপনারা অনুসন্ধান করেন যে হাসিনার আমলে আসলেই ভিন্ন কোনো লেনদেনের মাধ্যমে জোর করে এই বিল্ডিংটা করা হলো কিনা। তাহলে এই স্কুল কর্তৃপক্ষকেও দায় নিতে হবে, কেন তারা জোর করে এখানে এই ভবন বানাইলো। আর অবশ্যই বাংলাদেশের বিমান প্রতিরক্ষা, আপনারা মানুষ তো মারছেন, এই পাইলটটার জীবন গেল, এইরকম ভাঙ্গারি জিনিস আপনারা কেমনি একজন উঠেই দেন ভাই? অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে, কিন্তু তাই বলে এরকম পুরনো মডেল জিনিসকে আপনারা উঠাবেন? এই ব্যাপারে চূড়ান্ত কথা, অতি দ্রুত এইটার সাথে জড়িতদের বিচার করতে হবে, সকলকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং যারা আহত তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তবে এইটাকে ক্যাশ করে ছাত্রলীগ, আওয়ামী লীগ, গুন্ডা লীগ, গুজব লীগ, সুশীল লীগ যদি নতুন কোনো কেওয়াস তৈরি করতে চায়, তাহলে তাদের যা আছে সেটার ভেঙে দিতে হবে। সরকার যা পারে সেটার সমানে পিটিয়ে ভেঙে ফেলতে হবে, আর কোনো কথা নাই।